السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله وحده والسلام على من لا نبي بعده وعلى آله الطيبين الطاهرين والصلاة على رسوله محمد وآله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا. কোথায় রইলেন প্রাণীর নবী আমাদেরকে ছাড়িয়া, আপনি বিনে কি লাভ হবে এই দরদবে আসিয়া। আল্লাহুম্মা জুরে জুরে مولانا محمد وعلى آل سيدنا. আজকের ওই বন্দরনগরী চট্টগ্রামের অন্যতম উপজেলা পুঠিয়া থানার অন্তর্গত সনহারা গৌসিয়া কমিটি বাংলাদেশের শাহিনশাহ কারবালাহ আহলে বাইত রাসূলের শানে আজকের প্রোগ্রামে আপনারা যারা উপস্থিত হয়েছেন একটু আপনাদের আওয়াজ শুনতে চাই। নবী করিম আল্লাহর হাবিব দো জাহানের বাদশা নবী সুলতানে মদিনা সুরুর কলবসিনা মক্কার বাতি মদিনার জ্যোতি हम गुनहगार उम्मत की खरीदार शफात कुबरार मलिक नबी गायब की खबर देने वाला बचाने वाला। আরেকটু জোরে বলেন নবী শামসুদ্দোহা বদরুদ্দুজা সদরুল উলা নূরুল হুদা মহান আল্লাহর ক্ষমতায়নে আটকানা জান্নাতের মালিক যে নবী। সুবহানাল্লাহ বলেন। ওই সরকারে মদিনার উপর দুরূদ শরীফ পড়তে কি আমাদের খারাপ লাগে? সবাই বলেন খারাপ লাগে। খারাপ লাগে মনে হয়। কেন আমরা দুরূদ শরীফ এত উঁচা কণ্ঠে পড়ব? এটা আল্লাহর কোরআন। আমি শুরু দিয়ে বলেছি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু। সবাই বলেন ওয়া সাল্লিমু। আল্লাহ বলছেন এই দুনিয়ার আমার বান্দারা শুনে রাখো, আমার হাবিব যেই নবীকে আমি তোমাদের কাছে শাহিদ হিসেবে পাঠিয়েছি, যেই রাসূলকে আমি হাবিবুল্লাহ বলেছি, ওই দু জাহানের বাদশা নবীর উপর তোমরা দুরূদ শরীফ এমন ভাবে পড়বা সর্বোচ্চ রেসপেক্ট, সর্বোচ্চ তাজিম, সর্বোচ্চ মহব্বত, সর্বোচ্চ হৃদয় নিংড়ানো ভালোবাসার মাধ্যমে রাসূলের উপর দুরূদ শরীফ পড়ার জন্য বলেছেন। একজন বলেন তিনি কে? আরো জোরে বলেন। ওই আল্লাহ যদি বলেন আমাদের হায়াতের মালিককে বলেন, সবাই বলেন না বাবা। রিজিকের মালিক কে? ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক,
সব কিছু বানিয়েছেন কে? আর আল্লাহ বলছেন আমার নবীর উপর যখন দুরূদ শরীফ পড়বা তোমরা সকল কিছু ছেড়ে অন্তর উজালা করে হৃদয়ের ভরা রাসূলের উপর মোহাব্বত নিয়ে পড়বা। কথা বলেন ঠিক কিনা? তো আমরা যদি ঘুমাই পড়ে চলবো নি? আর একটু জুড়ে চলবে? মোহাব্বত নিয়ে পড়তে হবে। বলেন সালাতু ইয়া সালাতু ইয়া হে হোসেন নবীজির औलाद সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়। যে সময় এই জিদের দল, যে সময় এই জিদের দল হুসাইনের গলায় তলোয়ার চালায়। হে হোসেন যে গলায় চুমুখে তেনে খোদার হাবিব নবী মুস্তাফা। সুবহানাল্লাহ বলে। যে গলায় চুমুখে তেন খোদার হাবিব নবী মুস্তাফা। যে গলায় চুমুখে তেন খোদার হাবিব নবী মুস্তাফা। কিভাবে সেই গলাকে, কিভাবে সেই গলাকে নীল তারা তীরের আগায়। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়। যে সময় এই জিদের দল, যে সময় এই জিদের দল হুসাইনের গলায় তলোয়ার চালায়। যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা। সুবহানাল্লাহ বল। আর একটু জোরে জোরে। তিনি কোন ফাতেমা? যেই ফাতেমার অর্ডার ছাড়া, যেই ফাতেমার সিগনেচার ছাড়া সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত কোন মহিলা জান্নাতে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আর ওই ফাতেমা হায় 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 যে গলায়, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে। যে মাথায় হাতি বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতিমায়। কিভাবে সেই মাথাকে, কিভাবে সেই মাথাকে নীল তারা তীরের আগায়। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়। যে সময় এই জিদের দল, যে সময় এই জিদের দল হুসাইনের গলায় তলোয়ারে চালায়। ঐতিহ্যবাহী বন্দরনগরী চট্টগ্রামের
পটিয়া উপজেলাস্থ সনহরা ঐতিহ্যবাহী আধ্যাত্মিক সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ এবং সনহরা এলাকাবাসী, প্রবাসী ভাইয়েরা, দোকানদার ভাইয়ারা, সর্বস্তরের কোরআন প্রেমিক, সুন্নাহ প্রেমিক, নামাজ প্রেমিকদের যৌথ ব্যবস্থাপনায় আজকের এই আজিমুশান ইমানি নূরানি জান্নাতি 10 দিন ব্যাপী শাহাদায়ে কারবালা প্রোগ্রামের আজকের পঞ্চম দিবসের মাননীয় প্রধান অতিথি গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলা শাখার সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ কমরউদ্দিন সবুর সাহেব আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান আলোচকের আলোচনা পেশ করবেন। এদেশের লক্ষ লক্ষ কোরআন প্রেমিক, সুন্নাহ প্রেমিকদের প্রাণের স্পন্দন, বিশেষ করে আল আজহার খ্যাত এশিয়া খ্যাত দ্বীনি ইদারা চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সম্মানিত অ্যারাবিক লেকচারার, সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, ঐতিহ্যবাহী খিলগাঁও তাহেরিয়া কমপ্লেক্স জামে মসজিদের সম্মানিত খতিব, তরুণদের প্রাণের স্পন্দন হযরতুল আল্লামা জনাব মাওলানা শেখ জৈনুল আবেদিন কাদরি বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, ইমানি কণ্ঠে বলেন আমিন। বিশেষ করে আজকের এই প্রোগ্রামের সভাপতির আসন অলঙ্কিত করছেন গাউসিয়া কমিটি বাংলাদেশ দক্ষিণ সনহরা ওয়ার্ড এর সাবেক সভাপতি জনাব মোহাম্মদ নাজিমউদ্দিন বগদাদি সাহেব। আজকের এই প্রোগ্রামে অত্যন্ত সুললিত কণ্ঠে নাত রাসূল বা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পরিবেশন করেছেন, মানাকিবে আহলে বাইত পরিবেশন করবেন। এদেশের লক্ষ লক্ষ ইসলামী সঙ্গীত প্রেমিকদের প্রাণের স্পন্দন, বিশেষ করে আমার অত্যন্ত প্রিয় ভাই, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, সাংস্কৃতিক অঙ্গনের এক উজ্জ্বল জ্যোতিষ্ক সুললিত কণ্ঠের অধিকারী, এদেশের শহর থেকে নগর, গ্রাম থেকে গঞ্জ, যার পদচারণা না পড়লে নয়, শায়ের আহলে সুন্নাহ শায়ের জনাব মোহাম্মদ ইমরান হোসেন কাদরি বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, ইমানি কণ্ঠে বলেন আমিন। বিশেষভাবে আমি শুকরিয়া জ্ঞাপন করছি আপনাদের অত্র এলাকার কৃতি সন্তান, সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর, যিনি শুধু চট্টগ্রাম নয় সারা বাংলার রন্ধ্রে রন্ধ্রে কোরআনুল কারীমের ফেরি ওয়ালা হিসাবে মানুষকে দ্বীনের পথে আহ্বান করেন, নসিহা করেন। আল আজহার তাহফিজুল কোরআন ক্রেডিট মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন লক্ষ সুন্নি জনতার প্রাণের স্পন্দন আল্লামা শেখ সুলাইমান আলী রাজবি বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, ইমানি কণ্ঠে বলেন আমিন। ওনারও শুকরিয়া আদায় করছি। বিশেষ করে আমার ডানে বামে অসংখ্য ওলামায়ে ইকরাম উপস্থিত আছেন। লাউড স্পিকার অ্যানাউন্স যতটুকু যাচ্ছে, পর্দানশীন হাওয়াতিন তৈবা তাহেরা আবাদা সলেহা মা এবং বোনেরা যে যেখান থেকে আওয়াজ শুনছেন, লাউড স্পিকার অ্যানাউন্স শুনছেন, সকলকে এবং আমার সামনে যারা আছেন আপনাদেরকে সহ সশ্রদ্ধ সালাম, ইসলামী সম্ভাষণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যেহেতু প্রোগ্রামের শিডিউল হচ্ছে মাগরিব থেকে ঈশা একজন আলোচনা করবেন, ঈশা থেকে আরেকজন আলোচক আলোচনা পেশ করবেন, সেজন্য আমাদের টাইমটা খুব শর্ট। আমাকে মাহফিল কমিটি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাকে বাইন্ডিং করে দিয়েছেন, কেননা এই বিষয়ের এদিক সেদিক যাওয়া যাবে, আরো জোরে বলেন যাওয়া যাবে না। যেহেতু একটা নির্দিষ্ট বিষয়, আপনারাও এসেছেন, আপনাদের কর্মব্যস্ততা আছে, সব কিছুকে উপেক্ষা করে আপনারাও এসেছেন, নির্দিষ্ট বিষয়ে কিছু কথা শুনবেন, নির্দিষ্ট বিষয়ে কিছু কথা জানবেন, জীবনকে সুন্দর করবেন, জীবনকে আল্লাহ রসুলের রঙে রঙিন করবেন, কোরআন এবং সুন্নাহর সারে নির্যাস ওলামায়ে কেরামের তাকরীর পুরতানবীর শ্রবণের মাধ্যমে নিজের আমলি জিন্দেগিকে দুরুস্ত করবেন, নিজের জীবনকে জান্নাতময় করবেন। এটাই তো আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। কথা বলেন ঠিক না? তো আমি একটু অনুরোধ জানাতে চাই, যারা এখনো বাহিরে আছেন আপনারা একটু সামনে চলে আসবেন, আর যারা দূরে আছেন আপনারা একটু এদিকে কাছে চলে আসেন। কাছে চলে আসলে জিনিসটা সুন্দর দেখায়, প্রোগ্রামটা আরো বেশি প্রাণোজ্জ্বল হয়, সৌন্দর্য মণ্ডিত হয়। একটু দুরূদ শরীফ পড়েন, সালাতুন ইয়া আর একটু জোরে আপনাদের এই আওয়াজ শুনে যারা বাহিরে শুনতেছে
এরা মনে করবে নিশ্চয়ই হুজুর আর মাইকেল আসার আর কেউ নাই, ঠিক কিনা? একটু আপনারা আওয়াজ দিয়ে কথা বলবেন। আপনারা যে আসেন আশিক রাসূল এটা বুঝবে না, সেজন্য আপনাদেরকে একটু আওয়াজ দিতে হবে। একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন। সালাতুন ইয়া সালাতুন ইয়া আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। পাঠানোর পর আল্লাহ পাক কিছু আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ পাঠানোর পরে আল্লাহ বান্দাকে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা, আমি দুইটা সম্প্রদায়কে আমার ইবাদতের জন্য বানিয়েছি। একটি হচ্ছে ইনসান, মানুষ, ঠিক কিনা বলেন? আমরা ইনসানের কাতারে আসিনি, কথা বলে না, আসিনি। ইনসানের কাতারে আমরা আসি, সেজন্য আমাদেরকে ইবাদত করতে হবে। এখন ইবাদত করার জন্য আমাদেরকে কিছু নিয়ম জানতে হবে। আর ওই যে কষ্ট করে আপনি যে ইবাদত করবেন, অর্জিত ইবাদত, আমাদের অনেক কিছু অজান্তার কারণে, অজ্ঞতার কারণে আমরা যে কষ্ট করে নামাজ, মাগরিবের নামাজ পড়ছিনি আমরা, বলেন বাবা, পড়ছিনি? পড়েছি আমরা। আসরের নামাজ পড়েছি, এই মাগরিবের নামাজের পরে সুন্নত পড়েছি, সালাতুল আওয়াবিন পড়েছি, জিকির আজকার করে এই যে মাহফিলে বসেছি, এটা সওয়াব আছে না নেই? আরো জোরে আছে না নেই? শুধু আছে নয়, ইমাম গাজ্জালি বলছেন, কোন একজন আল্লাহর বান্দা যদি একটা কোরআনের তাফসীরে বসে, কোরআনের প্রোগ্রামে যদি বসে, বর্ণনা করা হচ্ছে ওই ব্যক্তির জীবনের গুনাহকে মাফ করে দেওয়া হবে। আর একটু জোরে জোরে। শুধু তাই নয়, ওই ব্যক্তির, তার পরিবার পরিজন যারা কবরস্থ আছে, যদিও দুনিয়া থেকে হয়তো তওবা কবুল করাতে পারে নাই, কবরে আছে, কবরে আযাব চলছে, হঠাৎ করে রহমতের ফেরেশতারা জান্নাতের গালিচা বিছিয়ে দিবেন। জিজ্ঞেস করবেন, আল্লাহ রে, এতদিন পর্যন্ত আযাবের উপর আযাব, আযাবের উপর আযাব, আজ তোমার রহমতের বাড়ি দ্বারা তুমি আমার এই কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছো, জান্নাতের বিছানা বানিয়ে দিয়েছো, কোন কারণে? রহমতের ফেরেশতারা বলবে, তোমার একজন নসল, সন্তান হোক, নাতি হোক, নাতনি, যে একজন তোমার নসল, তোমার একজন রক্তের সম্পর্কে গাউসিয়া কমিটির ব্যবস্থাপনায় সনহরার জমিনে আহলে বাইত রাসূল, যাদের ব্যাপারে আল্লাহর কোরআন বলেছেন, ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা বলেছেন, তাদের প্রোগ্রামে বসেছেন, ইয়া রাসূল আল্লাহ বলেছেন, আল্লাহকে ডেকেছেন, আহলে বাইতের জিকির করেছেন, তাদের দিকে তাকিয়ে আল্লাহর রহমতের জোশ এসে গেছে। আর তাদের রক্তের সম্পর্কের বাবা কবরে, মা কবরে, দাদি কবরে, দাদা কবরে, 14 পুরুষের কোন একজন কবরে, আল্লাহ ওই ব্যক্তির দিকে তাকিয়ে তার কবরকে জান্নাতের বিছানা বানিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। লাভ আছে না নাই? আর একটু জোরে আছে না নাই? শুধু কেমন লাভ? শুধু তাই নয় বাবা, যে প্রোগ্রাম কোরআনের তাফসীর হয়, যেখানে আল্লাহ রাসূলের শান আজমতের কথা হয়, যেখানে আহলে বাইতের তাযকিরা করা হয়, ওই প্যান্ডেলের চারপাশ দিয়ে রহমতের ফেরেশতারা রহমত বিলীন করতে থাকেন। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর, ওই মাহফিলের সাথে আল্লাহর রহমতের কানেকশন হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা সৌভাগ্যবান। আরো জোরে বলেন সৌভাগ্যবান। তাহলে আমি বলতে চেয়েছিলাম, এই সকল ইবাদত, দাসত্ব, রমজান আসলে রোজা রাখি, সামর্থ্যবানরা হজ করে, সামর্থ্যবানরা যাকাত দেয়, এই সকল ইবাদতের, কর্মযজ্ঞের বিশাল ইবাদতের যে ইবাদত আপনি আমি কষ্ট করে অর্জন করি, আল্লাহ পাক আপনাকে আমাকে দেয়, ওই ইবাদত বান্দার ধনুক থেকে তীর যেভাবে বের হয়ে যায়, তার চেয়ে দ্রুতগামী বান্দার ইবাদত গুলা গুনায় পরিণত হয়ে যায়, বান্দার ইবাদত গুলা নষ্ট হয়ে যায়। তার মধ্যে দুইটা জিনিস, একটা হচ্ছে গীবত আর একটা হচ্ছে অহংকার, ঠিক কিনা বলেন? একটা কি বাবা? গীবত, আর একটা অহংকার, দাম্ভিকতা, অহমিকা। এই দুইটার কারণে সবচেয়ে বেশি কি হয়ে যায়? বান্দার ইবাদত নষ্ট হয়ে যায়। আমি প্রায় সময় একটা কথা বলি, বাংলাদেশের দুইটা জিনিস অত্যন্ত প্রসিদ্ধ, রোগের মধ্যে ডায়াবেটিস রোগ, গুনাহের মধ্যে গীবত, আছে না নাই? বাংলাদেশের এমন কোন সাদ দোকান আপনি পাবেন না যেখানে গীবতের আড্ডা হয় না, ঠিক নিও। এমন কোন চায়ের দোকান নাই যেখানে গীবতের আড্ডা হয় না। এমন কোন ব্যক্তি আপনি পাবেন কিনা আমার সন্দেহ হয়, তবে আছে আলহামদুলিল্লাহ, না থাকলে তো দুনিয়া থাকতো না, যার ভিতরে অহংকার নাই। ইমাম গাজ্জালি বর্ণনা করছেন অহংকারের পরিণাম কেমন।
সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন, সূরা নাহলের মধ্যে আল্লাহ পাক বর্ণনা করেছেন। আল্লাহ পাক অহংকার